তুমি চাইলেও লাফ দিয়ে পাহাড়ের উপরে উঠে যেতে পারবে না। আবার তোমার পায়ে এত শক্তি নাই যে পা দিয়ে জমিনটাকে তুমি দাবাই দিবে, এত শক্তি তোমার পায়েও নাই। তাহলে কিসের অহংকার করো মিয়া? কিসের অহংকার করো? ওলা তামশি ফিল আরদি মারহা। অহংকার করা মানুষের জন্য সাজে না। আপনি দেখুন না, একজন মানুষ যখন মারা যায়, কত শক্তিশালী মানুষ, এই মানুষটা মারা যাওয়ার পর এই মানুষের নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে হাত পা নেই, এরকম একটা পোকা তার শরীরের মধ্যে ঢুকে যায়। পোকায় ছিঁড়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খায় মানুষের দেহ। এই পোকাটাকে তাড়াই দেওয়ার মতো শক্তি মানুষের থাকে না। একটা ছোট্ট পোকাটাকে তাড়িয়ে দেওয়ার শক্তি যার নাই, সেই মানুষটা কিভাবে এত বড় অহংকার করে? সুতরাং ভাইরা আমার, অহংকার আমাদের সাজে। অহংকার করা যাবে? কোনো অহংকার করা যাবে না। আল্লাহ পাকের দয়া সম্পর্কে যদি জানতে চান, আল্লাহ পাকের কত দয়া, এইটা যদি উপলব্ধি করতে চান, তাহলে আপনি সর্বপ্রথম আপনার নিজের দিকে তাকান। উনজুর ইলা নাফসিক, লুক অ্যাট ইউ। আপনার নিজের দিকে তাকান, তাকিয়ে দেখুন কত সুন্দর করে আল্লাহ আপনাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। আপনি পা থেকে মাথা পর্যন্ত যতবার দেখবেন, আপনার অজান্তেই আল্লাহ পাকের শুকরিয়া বের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর করে তিনি আপনাকে বানালেন। আমার সম্মানিত ভাইরা, আপনার চতুর্দিকে যা কিছু রয়েছে সব কিছুর দিকে লক্ষ্য করুন। এই পরিবেশটা, এই রাত এবং দিনের পরিবর্তন, এই সব কিছু যিনি পরিচালনা করছেন, সঞ্চালন করছেন, এমন ভাবে পরিচালনা করছেন, এইগুলো চিন্তা করলে আপনার সিজদায় মাথা অবনত হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি কুলিল্লাহি কাতাবা আলা নাফসিহির রাহমা। আকাশ এবং জমিনের মাঝখানে চারপাশে যা কিছু তোমরা দেখতে পাও, যত প্রাণী আছে, যত কিছু আছে, সব কিছুর উপর দয়া করা আমি আল্লাহ আমার নিজের জন্য প্রয়োজনীয় করে নিয়েছি। আপনি চান অথবা না চান, আপনাকে তিনি ভালোবাসবেন। কেমন ভালোবাসে একটু দেখুন, একটা বার লক্ষ্য করুন। এই সূর্য যেখানে অবস্থান করছে, সেখান থেকে যদি একটু নিচের দিকে চলে আসতো, আজকের যারা বিজ্ঞানী রয়েছেন, আজকের বড় বড় গবেষক যারা রয়েছেন, তারা এইটা গবেষণা করেছেন, এই সূর্য যদি সেখান থেকে একটু নিচে চলে আসতো, পৃথিবীটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। প্রচন্ড তাপ এই পৃথিবীর ভূপৃষ্ঠ সহ্য করতে পারত না, সব কিছু পুড়ে ছাই হয়ে যেত। এই প্রচন্ড রকমের তাপ সূর্য থেকে আসতো। এই জন্য সূর্যটাকে আল্লাহ এমন জায়গায় রাখলেন, ওখান থেকে উপরে গেলেও বিপদ, আবার নিচে আসলে বিপদ হয়ে যেত মানুষের জন্য। যদি এই সূর্যটা একটু নিচের দিকে আসতো, তাহলে তাপ লাগতো প্রচন্ড রকমের। আবার যদি উপরের দিকে চলে যেত, সারা পৃথিবী হিমশীতল হয়ে যেত। পৃথিবীতে যত প্রাণী আছে, যত পশু আছে, সবগুলো পশু মরে ঠান্ডায় ফ্রিজ হয়ে যেত, জমে যেত, সব মরে যেত। এত সুন্দর করে প্ল্যানিং করে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা রেখেছেন, এমন জায়গায় স্থাপন করেছেন মানুষের জন্য তাপ কম অথবা বেশি যেন না হয়। কত দয়া তার দয়ার কথা যদি চিন্তা করেন, আপনার সিজদায় মাথা অবনত হয়ে যাবে। এই দয়া দিয়ে আল্লাহ আপনাকে পাঠালেন পৃথিবীর জন্য। আবার আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের দিকে আপনি লক্ষ্য করলে দেখবেন, একটু পিছনের দিকে তাকান, আপনার শরীরের পিঠের চামড়াটা একরকম, হাতের চামড়া একরকম, পায়ের চামড়া একরকম। আবার এই পায়ের নিচের চামড়াগুলো একরকম, উপরের চামড়াগুলো একরকম। পায়ের নিচের চামড়া আর উপরের চামড়া যদি একই সমান হতো, আপনি 3 দিনও হাঁটতে পারতেন না,
3 দিন পর পর আপনার পায়ের নিচের চামড়া বদলানো লাগতো, ঠিক কিনা? এই জন্য পায়ের নিচের চামড়াটাকে তিনি মোটা করে দিলেন। সুবহানাল্লাহ। আপনার পায়ের উপরের চামড়াটা চিকন আর নিচের চামড়াটা মোটা। আবার ছোট্ট একটি শিশুর দিকে তাকান। ছোট্টবেলায় কোনো শিশুর মুখে দাঁত থাকে না। এই জন্য দাঁত থাকে না, দুধ খেলেই তার পেট ভরে যায়, মাছ খেতে হয় না, মাংস খেতে হয় না। এই ছেলেটা, এই শিশুটা যখন একটু বাড়তে থাকে, বড় হতে থাকে, তার পেটের ক্ষুধা বেড়ে যায়। ক্ষুধার কারণে তাকে মাছ খেতে হবে, মাংস খেতে হবে। এই মাছ মাংস খাওয়ার জন্য দাঁতের প্রয়োজন হয়। দুনিয়ার কোনো মানুষ কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে না। সময় হওয়ার সাথে সাথে মুখের মধ্যে সুন্দর সুন্দর দাঁতগুলো গজিয়ে দেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, সব কিছু তোমাদের জন্য করা হয়। আকাশ জমিনে যা কিছু দেখতে পাও সব কিছুকে আমি তোমাদের গোলাম বানিয়ে দিয়েছি। একটাই শুধু কারণ, পৃথিবীর সব কিছু তোমাদের গোলামি করবে আর তোমরা শুধু আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? ওই আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ বললেন, বান্দা শোনো, তুমি যে চোখ দিয়ে দেখতে পাও, তোমার যে দৃষ্টি শক্তি রয়েছে, আমি আল্লাহ যদি চাই দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারি। ওয়া সামআকুম, তুমি যে দেখো, তোমার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, তুমি শুনতে পাও, শোনার শক্তি, তুমি দেখতে পাও, দেখার শক্তি যদি আমি আল্লাহ কেড়ে নেই, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি, এমন কোন প্রভু আছে যে তোমাকে এই দৃষ্টি শক্তি আর শ্রবণ শক্তি আবার ফিরায় দেবে? আছে কি এমন কেউ? কেউ নাই। আকাশ জমিনে এমন কোন প্রভু নাই যিনি তোমার শ্রবণ শক্তি, যিনি তোমার দৃষ্টি শক্তি আবার ফিরাই দিবেন। শুধু তাই নয়, ওয়া খাতামা আলা কুলুবিকুম, আমি যদি তোমার অন্তরের চিন্তা শক্তি নষ্ট করে দেই, তোমার বিবেক বুদ্ধি লোপ পাওয়াই দেই, তুমি ভাবতে পারছো, চিন্তা করতে পারছো, যে কোনো জিনিস বিচার করতে পারছো, এই শক্তি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেই, তোমাকে রাস্তার পাগল বানাই দিই, এমন কোন প্রভু আছে যে তোমাকে আবার তোমার অন্তরের চিন্তা শক্তিটা ফিরাই দিবে? আছে কি কেউ? কেউ নাই। শুধু তাই নয়, রাত এবং দিনের পরিবর্তন আমি তোমাদের জন্য করে থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বললেন, বান্দা শোনো, এই যে রাতটাকে দেখতে পাচ্ছ, এই রাত যদি আমি টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, কিয়ামত পর্যন্ত শুধু রাতই থাকবে, কিয়ামত পর্যন্ত কখনো আর সকাল হবে না। সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যদি রাতটাকে আমি লম্বা করে দেই, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, এমন কোন প্রভু আছে যে তোমাদেরকে আবার দিনের আলো এনে দিবে? বুঝাচ্ছেন আল্লাহ মানুষকে, কোথায় দৌড়াদৌড়ি করছো তোমরা? আমি আল্লাহ যদি চাই এই রাতটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি। শুধু তাই নয়, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক বললেন, আবার দিনটাকে টেনে নিয়ে আমি যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, দীর্ঘ করে দেই, সারা জীবন শুধু দিন থাকবে, কিয়ামত পর্যন্ত আর কখনো রাত হবে না। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন, এমন কোন প্রভু আছে যে তোমাদেরকে আবার রাত এনে দেবে? আছে কি কেউ? কেউ নাই।
তাহলে আল্লাহ যদি চায় রাতটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করতে পারে, আবার দিনটাকে টেনে নিয়েও কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারে। আল্লাহ বলছেন আমি যদি এসবগুলো করি, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, এমন কে আছে যে এইগুলো তোমাদেরকে আবার পরিবর্তন করে দেবে? এত সুন্দর করে আল্লাহ বোঝাচ্ছেন। এরপরে আল্লাহ বলছেন আমার দয়া আরো দেখো, তোমার চতুর্পাশে তাকাও, পরিবেশগুলো ভালো করে লক্ষ্য করো, দেখো আমার দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি দেখুন বাংলাদেশের কুকুরগুলো আর উত্তর আমেরিকা কানাডার কুকুরগুলো, তাদের গায়ের পশমগুলো একরকম নয়। বাংলাদেশের কুকুরের গায়ে যে পশম থাকে কম, উত্তর আমেরিকা কানাডা যেখানে প্রচন্ড রকমের শীত হয়, ওই জায়গাগুলোর কুকুরের গায়ে পশম থাকে বেশি। আল্লাহ বললেন কারণ হলো উত্তর আমেরিকা কানাডা যেখানে শীত প্রধান দেশ, ওই জায়গার কুকুরগুলোকে শীতে কে কাঁথা দিবে, কে লেপ দিবে? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী কম্বল তাদের শরীরে পেঁচাই দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আপনি তো মানুষ, একটা কুকুর, একটা বন্য প্রাণী, সিংহ, এদেরকে লেপ কাঁথা কেউ দিবে না। এই জন্য শীত প্রধান দেশের বন্য প্রাণীগুলোর গায়ে আল্লাহ মোটা মোটা চামড়া দিলেন, মোটা মোটা লোম দিলেন, ঢেকে দিলেন, আবৃত করে দিলেন যাতে তাদের শীত না লাগে। আর বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোর যে পশুগুলো আছে তাদের গায়ে চামড়া একটু পাতলা দিলেন আর লোমগুলো কম দিলেন, কারণ শীতে তাদের ওরকম কষ্ট হবে না। পৃথিবীতে এমনও জায়গা আছে যেখানে মানুষ মুখের থুতু ফেললে পিছন ফিরে তাকাতেই দেখবে থুতু বরফ হয়ে গেছে। -11, এই যে প্রচন্ড রকম তাপমাত্রা, সেখানকার পশু পাখিগুলোকে লেপ দিবে কে, কাঁথা দিবে কে? আল্লাহ এই জন্য তাদের গায়ে চামড়াগুলো মোটা করে দিলেন, তাদের শরীরে লোম দিলেন বেশি, যাতে করে শীতে তাদের কষ্ট না হয়। আপনি তো মানুষ, আল্লাহ একটা পশুর চিন্তা কত সুন্দর করে করে রেখেছেন। ওমা খালাকতা ইল্লা বাতিল, কোনো কিছু অনর্থক আল্লাহ সৃষ্টি করেন না। এবং ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলেন আমি আমার সৃষ্টি সম্পর্কে অমনোযোগী নয়। আল্লাহর পূর্ণ মনোযোগ আছে আপনার দিকে। আপনার কখন কি লাগবে এটা আপনার চেয়ে ভালো জানেন কে? আল্লাহ আপনার চেয়ে ভালো জানেন। এই জন্য আপনি যে কোনো প্রয়োজনে পড়ে যান, আল্লাহ আপনার প্রয়োজনটা পূরণ করে দেবেন। কুল্লিল্লাহি কাতাবা আলা নাফসিহির রাহমা, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, আকাশ জমিনে যা কিছু আছে সকলের প্রতি আল্লাহর দায়িত্ব সকলকে ভালোবাসা দেওয়া তিনি নিজের জন্য প্রয়োজনীয় করে নিয়েছেন। তার উপরে কেউ চাপাই দেয় না, এবং তিনি ভালোবাসা দিচ্ছেন। এইভাবে আমাদেরকে লালন পালন করছেন। প্রত্যেকটা মুহূর্তে তার দয়ার উপরে আমরা বেঁচে আছি। এই যে রাত এবং দিনের পরিবর্তনের কথা বললাম, সূর্যটা এমন জায়গায় আল্লাহ রাখছেন, আমি আপনাদেরকে বললাম, আবার চাঁদেরটাও একই হিসাব। চাঁদ আল্লাহ এমন জায়গায় রাখলেন, আজকের বিজ্ঞানীরা গবেষণা করেছেন, এই চাঁদ যদি সেখান থেকে একটু নিচে থাকতো তাহলে পুরো পৃথিবী তলিয়ে যেত, পানি দিয়ে ভরাট হয়ে যেত, কোথাও শুকনো জায়গা থাকতো না, মানুষের বসবাসের যোগ্য থাকতো না এই পৃথিবী। আবার এই চাঁদটা যদি আল্লাহ যেখানে রেখেছেন আর একটু উপরের দিকে থাকতো, তাহলে এই পুরো পৃথিবীটা মরুভূমি হয়ে যেত, কোথাও কোনো পানি থাকতো না। এই জন্য এই দুইটার মাঝখানে এমন জায়গায় আল্লাহ চাঁদটাকে রাখলেন যাতে করে মানুষের জন্য কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ, এত দয়া আল্লাহ। আবার আল্লাহর দয়ার নমুনা দেখুন, আপনার বাড়িতে একজন মেহমান যদি আসেন, আপনি নয় আপনাদের বগুড়ার সবচেয়ে ধনী ব্যক্তি যিনি, তার বাড়িতে একজন মেহমান গেলেন, সেই মেহমানগুলো এক এক রকম খাবার এক একজন দাবি করল। কেউ বলছে আমি মাছ খাবো, কেউ বলছে আমি হরিণের গোশত খাবো, কেউ বলছে আমি গরু খাবো, কেউ বলছে ছাগল খাবো। 20 জন মানুষ মনে করেন 20 রকমের খাবার দাবি করল। সবচেয়ে বড় লোক যে রাত্রে আপনার তার বাড়িতে মেহমান গিয়েছে, এক একজন এক এক রকম খাবার দাবি করল। ওই চৌধুরী, ওই বড় লোক হিমশিম খেয়ে যাবে, 20 জনকে 20 প্রকারের খাবার দিতে পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থাপনা দেখুন। এই পৃথিবীতে অসংখ্য জীব রয়েছে, অসংখ্য প্রাণী রয়েছে। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার একরকম। সাপ যা খায় ব্যাঙ তা খায় না, ঠিক কিনা বলেন? হাতির খাবার একরকম, মশার খাবার একরকম, মাছির খাবার একরকম,
প্রত্যেকটা জীবকে চাওয়ার আগে তার প্রয়োজনগুলো পূরণ করে তার খাবারের ব্যবস্থা যিনি করেছেন তিনি আমার আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বললেন আমি তোমাদের রব, এক আল্লাহ, আমার কোনো শরীক নাই। তোমাদের জন্য যা কিছু হয় সব কিছু আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। যা হয় দেখতে পাও অথবা না পাও, এই সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন করি। তোমরা এটাকে অনর্থ হেলায় খেলায় পাশ কাটিয়ে যেও না। ইবাদত করতে হলে ওয়াহবুদুহু, শুধুমাত্র আমারই করো। আমি সারা দুনিয়ার কারো কাছে কোনো কিছু আশা করব না, কারণ আমরা যার প্রতি আশা রাখবো, যদি কারোর প্রতি আমরা কোনো কিছু আশা করি এটা শিরকের পর্যায়ে পড়ে যায়। আমাদের চিন্তা ধ্যান ধারণা সবকিছু থাকবে, আমাদের চাওয়া পাওয়া সবকিছু থাকবে একজনের প্রতি, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন এত বুঝালাম, এত ওয়াজ করলাম। আল্লাহ কিন্তু কোরআন শরীফে মানুষের জন্য ওয়াজ করেছেন। এত বুঝানোর পরেও যদি তোমরা আমার কথা অমান্য করো, আল্লাহু আযাবাহু শাদীদ, আল্লাহ কঠিন আযাবও দিতে পারে। বুঝালাম, মানলে মানলা, আর না মানলে না মানলা, বিষয়টা এমন না। বুঝানোর কথা আল্লাহ বুঝালেন, উদাহরণ দিয়ে দিয়ে বুঝালেন, এরপরেও যদি না মানো তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা তিনি করতে পারেন। আল্লাহ বললেন যে বান্দা, তোমাদের যতটুকু চাওয়া যতটুকু পাওয়া সব পূরণ করে দিলাম, এরপরেও যদি আমার ইবাদত থেকে তোমরা গাফিল হয়ে থাকো তাহলে আমি কঠিন আযাব তোমাদের জন্য রেখেছি। শুধু বিষয়টা এমন নয় যে চাইলে তার কথা, সে ওয়াজ করেছে আমরা শুনলাম, এখন আমি ওয়াজ করছি আপনারা শুনছেন, কিন্তু আপনারা মানতেও পারেন নাও পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আল্লাহ ওয়াজ করার পরে আবার বলছেন, ভয় দেখাইছেন, যদি না শোনো তাহলে কঠিন আযাবের ব্যবস্থা করা হয়েছে। আপনারা এটা জানেন, একজন ছাত্র যদি তাকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়, কি কি পরীক্ষা তোমার হবে এইটা তাকে বলে দেওয়া হয়েছে, এরপরেও যদি ওই ছাত্র পরীক্ষায় ফেল করে তাহলে ওর জন্য মারের ব্যবস্থা বেশি না কম? কারণ ওকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে। আপনি মারা যাবেন, আপনার কবরে কি প্রশ্ন হবে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে কি কি জানতে চাইবে আপনার কাছ থেকে, এইগুলো সব কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে। এরপরেও যদি আপনি ফেল করেন তাহলে আপনার জন্য কঠিন আযাব, এইটা হলো যৌক্তিক ব্যাপার। অবশ্যই এইটা আপনার জন্য আপনার তকদিরে আছে যদি না মেনে চলে। এই জন্য এই দুনিয়ায় যতদিন থাকবো, এই নিঃশ্বাসটা যতদিন আমাদের চালু থাকবে, ততদিন শুকরিয়া করব কার? ইবাদত করব কার? আমাদের সব কিছুর মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন শুনাই দিলেন, বান্দা শোনো, তোমাদেরকে ওসিয়ত করা হচ্ছে, তোমাদের প্রতি ওয়াজ করা হচ্ছে, ওহী করা হচ্ছে, এইগুলো মেনে নাও, এইগুলো মেনে নিয়ে জীবন যাপন করো, তাহলে মরার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুযোগ কিন্তু বেঁচে থাকা পর্যন্ত, এই সুযোগটা বেঁচে থাকা পর্যন্ত আপনি একটু আপনার পূর্বপুরুষ যারা আছেন একটু খেয়াল করে শুনেন ভাইরা। আপনার দাদা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন যারা গত হয়ে গেছে, তাদের কথাগুলো একটু চিন্তা করুন। তারা যদি বলে আল্লাহ আর একবার জমিনে গিয়ে আপনাকে একটা সিজদা দেব, আপনার নাম একবার জমিনে উচ্চারণ করব, এই সুযোগ কি তারা পাবে? আল্লাহর কসম করে বলছি, তারা আল্লাহর কাছে এই সুযোগ চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ একবার দুনিয়াতে পাঠান, একটা সিজদা শুধু আপনাকে দেব, একটা বার জমিনে গিয়ে আপনার জমিনে বুক ফুলিয়ে আপনার প্রশংসা করব। এই সুযোগটা একবার চাওয়ার জন্য তারা বলছে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ব, অনলি মোর 2 রাকাত, আর 2 রাকাত, মাত্র 2 রাকাত নামাজ পড়ব, সুযোগ দেন, এরপরে আবার আপনার কাছে চলে আসব। আল্লাহ বলছেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদের সুযোগ দিয়েছিলাম না? 50 বছর 60 বছর আমি তোমাদের সুযোগ দিয়েছিলাম, কিন্তু ওই সুযোগটা তোমরা কাজে লাগাও, এখন আর সুযোগ দেওয়া হবে। বিশ্বাস করুন ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে উদাহরণ দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে বুঝিয়েছেন। আল্লাহর কি কোনো যুক্তি দেওয়ার প্রয়োজন আছে? তিনি যদি অর্ডার করেন, তিনি সৃষ্টিকর্তা, সেটা আমাদেরকে মানতে হবে। তারপরেও তিনি যুক্তি দিয়েছেন, যুক্তি দিয়ে দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে বুঝিয়েছেন জানো মানুষ জাহান্নামের অতল তলে হারিয়ে না যায়। এটাও আল্লাহর একটা দয়ার নমুনা। সুবহানাল্লাহ। তিনি সৃষ্টি করেছেন, তিনি যদি চাইতেন কোরআনটাকে, আপনাদের সংবিধান, আমাদের সংবিধানটাকে দেশের বিভিন্ন জায়গায় ফেলে ফেলে দিয়ে রাখতেন, সেখান থেকে পড়ে পড়ে যারা পারবা জীবনযাপন করবা তাদের জন্য ক্ষমা, আর যারা করবা না তাদের জন্য শাস্তি। এটাও তিনি করতে পারতেন। তিনি এইটা না করে তিনি বিশ্ব নবী পাঠালেন। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি রহমত হিসাবে নবী পাঠালেন, তাকে কিতাব দিয়ে প্র্যাকটিক্যাল ব্যবহার করে, তার জীবন বাস্তবায়ন করে, তার জীবনে কোরআনকে বাস্তবায়ন করে তিনি দেখিয়ে দিলেন মানুষ তোমরাও পারবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলাম, তার জীবনকে অনুসরণ করো, তিনি কোরআনকে জীবনে বাস্তবায়ন করেছে, তোমরাও করতে পারবা। এটাও আল্লাহর একটা দয়ার নাম। আমি আল্লাহর দয়ার কথা এতক্ষণে বললাম। আল্লাহ দয়ার কথা বলার পাশাপাশি আবার বলেছে তার গজবের কথা। এখন আল্লাহর দয়ার কথাগুলো শুনে যাদের অন্তর বিগলিত না হয়, যারা আল্লাহর এত দয়া দেখে যাদের পরিবর্তন না আসে, যারা অহমিকতা এবং অহংকারের পার্শ্ববর্তী হয়ে আল্লাহর সাথে যারা অহংকার প্রকাশ করে, তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দিনকে ভয় করো। এমন একটা অবস্থা হবে ওই দিন, প্রচন্ড রকম ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ওই দিনটা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে। ওই দিন একজন দুগ্ধ দানকারিনী মা তার দুধের বাচ্চাটাকে রেখে পালিয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ বললেন এত ভয়াবহ হবে, মানুষ শুধু দিক বিদিক হয়ে ছোটাছুটি করতে থাকবে, একজন আরেকজনকে দেখে মনে করবে তারা পাগল হয়ে গেছে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বললেন মানুষ যখন চিন্তা করবে তারা মনে হয় পাগল হয়ে গেছে, আসলে ওয়ামা হুম বিসুকারা, তারা পাগল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব তাদের মধ্যে ত্রাসের সৃষ্টি করেছে। আল্লাহুযুবিল্লাহ। আগে বুঝিয়েছেন রহমতের কথা, দয়ার কথা, ভালোবাসার কথা ওসিয়ত করেছেন, এরপরে আযাবের ভয় দেখিয়েছে। এত দয়ার কথা বলার পরেও যদি মানুষ সংশোধন না হয়, এরপরে আল্লাহর আযাবের কথা আল্লাহ বলেছেন, যাতে করে এই সব কিছুর উদ্দেশ্য একটাই, যাতে করে মানুষ তার জীবনে বাস্তব জীবনে কোরআনটাকে বাস্তবায়ন করে, যাতে করে মানুষ আল্লাহকে ভয় করে, দুনিয়ার পাপাচার থেকে মানুষ যেন বিরত থাকে, আর আলটিমেট সফলতা অর্জন করে কিয়ামতে যেন জান্নাতে যেতে পারে। এই জন্যই এত আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করেছে। সুবহানাল্লাহ। তাহলে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়া। যদি দয়া না থাকতো, আপনাদের সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টি করেছেন, ছেড়ে দিয়েছেন, যা ইচ্ছা তাই করছি, হিসাব হবে, হিসাবে যে জান্নাত পাবে জান্নাতে, আর যে জাহান্নাম পাবে জাহান্নামে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই জন্য কত আয়োজন করলেন, অসংখ্য নবী রাসূল পাঠালেন, তাদের সাথে কিতাব দিলেন, শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য, মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই জন্য করে এত আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য করলেন, আর ভয় দেখালেন পরিশেষে, যদি আমার কথাগুলো না মেনে চলো, এই অবস্থা তোমাদের কিয়ামতের দিন ভোগ করতে হবে। সবগুলো মানুষ দিক বিদিক হয়ে যাবে কিয়ামতের দিন, ছোটাছুটি করা শুরু করবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। একজন মা, মায়ের কলিজার মধ্যে কত মায়া, সেই মা তার দুধের বাচ্চাটাকে ফেলে দিয়ে ছিটতে দৌড়াবে। আবার গর্ভবতী যারা থাকবে, 5 মাস হোক, 2 মাস হোক,
10 মাস হোক, সাথে সাথে অ্যাবর্শন হয়ে যাবে, পেট থেকে বাচ্চা খসে পড়বে। কতটা ভয় ও আতঙ্ক সেই দিন কাজ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইয়াউমা ইয়াজআলু বিলদানা শিবা, সেদিন যুবকগুলো, কিশোরগুলো চিন্তার কারণে, ভয়ের কারণে মুহূর্তের মধ্যেই বৃদ্ধে পরিণত হয়ে যাবে। একটা যুবক ছেলে সাথে সাথে বৃদ্ধ হয়ে যাবে। এত ভয়, এত আতঙ্ক সেই দিন মানুষের মধ্যে কাজ করবে। সেই কিয়ামতের দিন সব মানুষগুলো মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? কাকে বলবেন? আজরাইলকে বলবেন, আর কে বেঁচে আছে? সব মানুষগুলোর মৃত্যু দেওয়া হয়ে গেছে। আল্লাহ কিন্তু জানেন যে কে কে বেঁচে আছে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে আজরাইলকে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? এবার আজরাইল আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিশাল সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে যত মানুষ ছিল, যত পশু পাখি ছিল, সব পশু পাখি এবং মানুষের মৃত্যু হয়ে গেছে। আপনার বিশাল জমিনে আর কোনো প্রাণী জীবিত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও ফেরেশতাদের মওত দাও, জিনদের মওত দাও। এবার আজরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতা এবং জিনদের জান কবজ করে ফেলবে। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন আর কে বেঁচে আছে, আজরাইল থরথর করে কাঁপতে থাকবে আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিশাল জমিনে কোনো প্রাণীর অস্তিত্ব নাই, সবগুলো প্রাণীর মৃত্যু দেওয়া হয়ে গেছে। শুধু তাই নয়, যত জিন ছিল সমস্ত জিনের জান কবজ করা হয়েছে। আপনার বিশাল আকাশে যত ফেরেশতা বাহিনী ছিল, বড় বড় 4 জন ফেরেশতা বাদে সব ফেরেশতার জান কবজ করা হয়ে গেছে। এখন 4 জন ফেরেশতা, আল্লাহ আপনার সামনে আমরা জীবিত আছি। কয়জন আছেন? 4 জন। বাকি সব ফেরেশতার মৃত্যু দেওয়া হয়ে গেছে। এখন আল্লাহ কত ফেরেশতা বানিয়ে রেখেছেন, এইটা যদি আপনারা একটা হিসাব করতে চান, এর একটা উদাহরণ হাদিসে এভাবে এসেছে। বাইতুল্লাহ, কাবা শরীফ যারা হজ করেছেন, হাজী সাহেব যারা আছেন, হজে যারা গিয়েছেন, এই কাবার চারদিকে মানুষ যেভাবে তাওয়াফ করে, ঘুরে, এইভাবে ওই কাবা শরীফ সোজা সোজা উপরে আল্লাহর আসমানে ফেরেশতাদের কিবলা আছে। ওইটার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। এই বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এমন সিস্টেম করেছেন, তারা ওখানে তাওয়াফ করছে, চারদিকে ঘুরছে। ঘুরতে ঘুরতে কিয়ামত পর্যন্ত আল্লাহ কত ফেরেশতা বানায় রেখেছে, তার কারণে এটা বললাম, এটা বোঝানোর জন্য। একবার করে যে তাওয়াফ করবে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর তাওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এইভাবে তাওয়াফ করছে, ঘুরছে, ঘুরতেই আছে, কিয়ামত পর্যন্ত ঘুরবে। তাহলে আল্লাহর আকাশে কত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, এই সব ফেরেশতার মৃত্যু দেওয়া হয়ে যাবে। আজরাইল আল্লাহর সামনে কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, আর কে বেঁচে আছে? মান বাকিয়া ইয়া মালাকাল মাউত। এবার আজরাইল বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করা হয়ে গেছে। যত জিন ছিল, যত ফেরেশতা ছিল, সকলের জান কবজ করা হয়ে গেছে। এখন বড় বড় ফেরেশতা আমরা 4 জন আপনার সামনে জীবিত আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাব ইলা জিবরাইল আকবাত রূহা, যাও জিবরাইলের কাছে চলে যাও, তার জান কবজ করো। এই জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন কত শক্তি দিয়েছে, এই শক্তির কথা যদি আপনারা শুনতে চান, কয়েকটা উদাহরণ আপনাদের সামনে দেব। এর মধ্যে 1 নাম্বার হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন কূপের মধ্যে ফেলে দিতে লাগলো, ফেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে, কূপের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ ওই মুহূর্তে আরশে আজিম থেকে বললেন জিবরাইলকে, ধর ধর। একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ আকাশ থেকে তখন বললেন, আল্লাহর কাছাকাছি থাকে জিবরাইল আলাইহিস সালাম, তখন বললেন ধর।
আল্লাহ বলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম কি কুয়োর মধ্যে পড়ছিল? ধরে নাই? ধরে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে জবাই করছে, ছুরি দিয়েছে, গলার উপর ছুরি দেওয়া শেষ, এখন ছুরিটা শুধু চালাবে। কতটুকু সময় পাওয়া যায়? আল্লাহ বললেন ধর, বাঁচা, ইসমাইলকে বাঁচা। জিব্রাইলকে বলার সাথে সাথে আরশে আজিম থেকে জিব্রাইল এসে তার ছুরিটা ধরলেন এবং সেই ছুরির নিচে অন্য একটা প্রাণী রাখলেন, ওখান থেকে ইসমাইল আলাইহিস সালামকে সেফ এক্সিট দিলেন। কতটুকু, কত কাজ করলেন এইটুকু সময়, কত সময় লাগে? এত শক্তিশালী ফেরেশতা, শাদীদুল কুওয়া, আল্লাহ যাকে বলেছেন প্রচন্ড শক্তিশালী ফেরেশতা, আল্লাহ নিজেই বলেছেন শাদীদুল কুওয়া, আমি তাকে প্রচন্ড শক্তি দিয়েছি, 600 ডানা আছে। এই যে এত কাজ সে করেছে, ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দেওয়ার পর সে আকাশ থেকে এসে ধরেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচ থেকে ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়েছেন। এই কাজগুলো করতে তার 600 ডানা আছে, এক ডানার শক্তিও কিয়ামত পর্যন্ত ব্যবহার হয় নাই। সুবহানাল্লাহ, এক ডানার শক্তিও ব্যবহার হয় না। এই বিশাল ফেরেশতা আল্লাহ বলবেন ইযহাব ইলা জিবরাইল ওয়াকবাত রূহা, যা জিবরাইলে জান কবজ করে ফেল। এই শক্তিশালী ফেরেশতাগুলো জান কবজ করে ফেলা হবে। ইযহাব ইলা মিকাইল, ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাত রূহুম, তাদের জান কবজ করে ফেল। এভাবে জিবরাইল, এভাবে মিকাইল, ইসরাফিল, তিনজন ফেরেশতার জান কবজ করে ফেলা হবে। পরিশেষে আজরাইল আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? আল্লাহ কি জানেন আর কে বেঁচে আছে? আর কে বেঁচে আছে? কেউ নাই। এবার আজরাইল আলাইহিস সালাম থরথর করে কাঁপতে থাকবেন আর বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আকাশে যত ফেরেশতা ছিল সকল ফেরেশতার মউত দেওয়া হয়ে গেছে। আপনার জমিনে যত প্রাণী ছিল, যত জিন ছিল, সমস্ত জিন, পশু পাখি, সমস্ত মানুষের মৃত্যু হয়ে গেছে। আকাশ এবং জমিনে কেউ নাই, আমি আজরাইল একা শুধু আপনার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, একা দাঁড়িয়ে আছো, এবার তোমার নিজের জানটা নিজেই কবজ করে ফেলো। আল্লাহু আকবার। মুতিয়া মালাকাল মাউত, এবার তুই মা। আজরাইলের কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, প্রচন্ড ভয়ে কাঁপতে থাকতে আর বলবে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি জানতাম কিয়ামতের পূর্বে, আমি যদি জানতাম যে সকল কিছু জান কবজ করার পর আমাকেও একদিন মরতে হবে, আপনার এই বিশাল দায়িত্ব থেকে আমি মাপ চাইতাম, আমাকে যে মরতে হবে এইটা আমার জানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কথা নাই, মুতিয়া মালাকাল মাউত, আল্লাহু আকবার, তুই মা। শেষ, আজরাইল শেষ। আকাশ জমিন সব কিছু সমান, কোথাও কোনো প্রাণী অস্তিত্ব নাই, কোনো ফেরেশতা নাই, আজরাইলও নাই। মৃত্যুরও মৃত্যু হয়ে গেল, মৃত্যুর ফেরেশতারও মৃত্যু হয়ে গেল, কিচ্ছু নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোর বিশাল বিশাল পাহাড়গুলো আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, তোর স্বৈরাচারী শাসকগুলো আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি একা, আমি শুধু শক্তির উৎস, আর বাকি যা ছিল সব কোথায় গেল আজকে? দুনিয়া জবাব দিতে পারবে। আইনা আনহারুকি, তোর নদীগুলো কোথায়? তোর গাছগুলো কোথায়? আইনা আশজারুকি, বিশাল বিশাল গাছ ছিল, পাহাড় ছিল, কোথায় গেল আজকে? মানুষের কথা তো আপনি পরে আসেন, মানুষের চেয়ে বড় বড় প্রাণী আল্লাহ জমিনে বানায় রাখছে। ছোট্ট একটা মানুষ 3 হাত, লাভ দেয় 10 হাত, কি হলাম রে? আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, খবরদার অহংকার করবি না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি চাইলেও লাভ দিয়ে পাহাড়ের উপরে উঠে যেতে পারবে না। আবার তোমার পায়ে এত শক্তি নাই যে পা দিয়ে জমিনটাকে তুমি দাবাই দিবে, এত শক্তি তোমার পায়েও নাই। তাহলে কিসের অহংকার করো মিয়া? অহংকার করার জায়গা পেলে কিসের অহংকার করো?
ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অহংকার করা মানুষের জন্য সাজে না। আপনি দেখুন না, একজন মানুষ যখন মারা যায়, কত শক্তিশালী মানুষ, এই মানুষটা মারা যাওয়ার পর এই মানুষের নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে হাত পা নেই, এরকম একটা পোকা তার শরীরের মধ্যে ঢুকে যায়। পোকায় ছিঁড়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খায় মানুষের দেহ। এই পোকাটাকে তাড়ায় দেওয়ার মতো শক্তি মানুষের থাকে না। একটা ছোট্ট পোকাটাকে তাড়িয়ে দেওয়ার শক্তি যার নাই, সেই মানুষটা কিভাবে এত বড় অহংকার করে? সুতরাং ভাইরা আমার, অহংকার আমাদের সাজে? অহংকার করা যাবে? কোন অহংকার করা যাবে না। আসলে আমাদের উপরে যে বিপর্যয় ছিল, যে বিপদ আমাদের মাথার উপরে চেপে বসেছিল, এর কারণ একটাই। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো বাংলার আলেম ওলামার মুখগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই জাতির দুঃখ দুর্দশা কেন হবে না? যে জাতি তাদের আলেম ওলামাকে নির্যাতন করা হয়, তারপরেও তাদের পক্ষে কেউ রাস্তায় বের হয় না। যারা তাদের পথ দেখাবে, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব নবী রাসূলগণ আলেম ওলামাকে দিয়ে গেছে। সেই আলেম ওলামার উপর বিপদ আসলে আমি আর আপনি যদি হাত গুটিয়ে বসে থাকি, আমাদের জন্য এর চেয়ে আরো বিপর্যয় আসার কথা ছিল, ঠিক কিনা? প্রতিবাদ না করতে করতে আমরা এখন এমন অবস্থায় চলে গেছি, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আল্লাহর রহমতে আল্লাহ একটা ভালো পরিবেশ দিয়েছেন। এই পরিবেশটা ধরে রাখার জন্য ভবিষ্যতে এই কোন স্বৈরাচারী শাসক এসে আমাদের মাথায় যেন চেপে না বসতে পারে, আমাদের গলায় যেন হাত দিয়ে চিপে না ধরতে পারে, এই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। ভবিষ্যতে অন্য কোন দল ক্ষমতা এসে বাংলার রাস্তাঘাটের মোড়ে মোড়ে যেন মূর্তি না বানাতে পারে, এটা আমাদের দেখতে হবে। যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা চলে গেছে। আপনি দেখেছেন, আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি। এই যে 5ই আগস্টের পর শেখ মুজিবুর রহমানের মূর্তি, কিভাবে বড় বড় মূর্তিগুলো ভাঙা হলো। আমি তাদেরকে নিয়ে আর কিছু বলবো না, তারা যখন ছিল তখন বলতে পারি না, এখন বলে আর কোনো লাভ নাই। এইটা মর্দামি বলে না, ঠিক কিনা বলেন? তখন তো কথা বলতে পারেন নাই। অনেক বক্তা আছে, আলেম ওলামা আছে, এখন খুব পাচ্ছে, এখন পাইলে আর কোনো লাভ নাই। তখন তো বলতে পারেন না। এখন বলতে হবে এইটা, যে পরিবেশ বাংলার জমিনে একবার হয়েছিল, ওই পরিবেশ আমাদের বাংলার মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ওই পরিবেশ বাংলার জমিনে আর হবে না। যেভাবে মূর্তিগুলো ভেঙে দেওয়া হয়েছে, আমাদের দায়িত্ব বাংলার জমিনে, বাংলার রাস্তাঘাটে এমন কোন নেতা নাই যার মূর্তি আবার যেন তৈরি হয়, এইটা আমরা হতে দেব না। একদল চলে গেছে, আর এক দল আসবে। একজন তার বাবার মূর্তি বানিয়েছে, আরেকজন তার স্বামীর মূর্তি বানাবে, এইটা হতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যেটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ, ওইটা বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলেন? মূর্তি বানিয়ে বানিয়ে রাস্তার মোড়ে মোড়ে আমাদেরকে প্রেজেন্ট করতে হয় যে আমরা কত বড় নেতা। তুমি নেতা না, তুমি ঘোড়ার ডিম। দেশ সেবা যদি কেউ, জনসেবা যদি কেউ করে, কোন ব্যক্তি করে, কোন নেতা করে, বাংলার নয় কোন দেশেই এমন নাই যে তার মূর্তি বানায় বানায় দেখানো লাগবে। তার ছবি বাংলা সহ সারা বিশ্বের জনগণের অন্তরের মনের মধ্যে তাদের ছবি আঁকা থাকবে, ঠিক কিনা বলেন? জনসেবা করলে মূর্তি বানায় নিজের বিশালতাকে, নিজের বড়ত্বকে জাহির করা লাগে না। জনসেবা যিনি করেছেন, মানুষের মঙ্গলের চিন্তা যিনি করেছেন, তিনি আজ নয়, এখন নয়, কিয়ামত পর্যন্ত তাকে মানুষ স্মরণ করবে। মানুষের অন্তরে, মানুষের কলিজায়, সব জায়গায় তার ছবি আঁকা। তিনি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম জনসেবা যদি করতে পারে কেউ, এরকম নেতা যদি কেউ হয়, তাহলে তার জন্য আর মূর্তি বানায় মানুষের সামনে প্রেজেন্ট করা লাগবে না। কেমন নেতা ছিলেন তিনি দেখুন। তার স্ত্রীদেরকে বলেছেন, আমার চরিত্রে দিনের আলোতে, রাতের আধারে যা দেখতে পাও, খুলে খুলে তোমরা মানুষের সামনে বলে দাও। আছে কোন বাপের বেটা
যা দেখছো আমার মধ্যে সব মানুষকে বলে দাও। এমন কোন নেতা আছে? He was the mastermind, not only for his own age, but of one age. শুধু তার যুগেই নয়, যুগে যুগে সর্বযুগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষ হিসাবেও সেরা, তিনি নেতা হিসাবেও সেরা, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবেও সেরা, ঠিক কিনা? আজকে আমরা বিশ্বনবীর সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়, বিশ্বনবীর জীবনে নিয়ে আলোচনা হয়, মক্কায় অবতীর্ণ সূরাগুলো নিয়ে বাংলার আলেম ওলামা আলোচনা করে। মক্কায় অবতীর্ণ সূরাগুলোর বৈশিষ্ট্য তিনটি: তাওহীদ, রিসালাত, আখিরাত। কারণ তখন নবী ছিলেন নির্যাতিত। বাংলাদেশে যেরকম গলা চেপে ধরা হয়েছিল, এরকম নবীর গলা চেপে ধরা হয়েছিল মক্কায়। এই জন্য শুধু তাওহীদ, রিসালাত, আখিরাতের ভয় মানুষকে দেখিয়েছে। কিন্তু চোরের হাত কাটার আইন মক্কায় নাজিল হয়েছিল নাকি মদিনায়? মদিনার আয়াত নিয়ে তোমরা আলোচনা করো। মদিনার আয়াত দেখলে ভয় পাও। মদিনার সূরাগুলো বিশাল বিশাল, খুলে দেখো। মক্কায় অবতীর্ণ সূরাগুলো ছোট ছোট। বাংলার আলেম ওলামা, আমি সবাইকে বলছি না, গুটি কয়েক মানুষ এরকম আছে যারা শুধু মক্কায় অবতীর্ণ সূরাগুলো নিয়ে আলোচনা করছে, তারা মদিনায় অবতীর্ণ সূরাগুলো নিয়ে আলোচনা করছে না। আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর তাওহীদের কথা সব বলছে, কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর জমিনে, এই কথা কেউ বলছে না। এই জন্যই আমাদের দুর্দশা। এই মাইক যিনি বানিয়েছেন তার কথা মতো যদি মাইক চালাই, এইটা বেশি দিন টিকবে, ঠিক কিনা বলেন? আপনি যদি আমার কথা মতো মাইক চালান, এটা নষ্ট হবে 2 দিন। আমি তো এটা বানাই নাই, আমি এটা সম্পর্কে জানি না। এই পৃথিবী যিনি তৈরি করলেন, এই পৃথিবী যিনি বানালেন, পৃথিবীর মানুষগুলোকে যিনি বানালেন, তার আইন দিয়ে যদি আপনি পৃথিবী পরিচালনা না করেন, এই পৃথিবীর মধ্যে বড় বড় বিপর্যয় আসবেই, এটা কেউ ঠেকাতে পারবে না। যত মতবাদ নিয়ে আসেন না কেন, মতবাদ তারই আনতে হবে, আইনটা তারই বাস্তবায়ন করতে হবে যিনি এই সব কিছুকে বানিয়েছেন। আর সব কিছুকে বানিয়েছেন কে? তাকেই সংবিধানের দায়িত্ব দেওয়া হবে। আপনি আমাকে দিয়ে সংবিধান যদি লেখান, আমার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া, উল্লাপাড়ার লোকজন যাতে বেশি সুবিধা পায় আমি সেইটাই দেখবো, ঠিক কিনা বলেন? আপনি শিক্ষকদেরকে নিয়ে সংবিধান লেখান, সারা বাংলার শিক্ষক সমাজ আছে, শিক্ষকরা যাতে বেশি বেশি সুবিধা পায় সেইভাবে আইন চালু করে দেবে তারা। সশস্ত্র বাহিনী, আর্মি, বিডিআর, তাদেরকে দিয়ে সংবিধান লেখালে তারা সশস্ত্র বাহিনীর প্রতি বেশি ভালোবাসা দেখাবে, তাদের প্রতি বেশি সহজ করবে নিয়মটা। এই জন্য পৃথিবীর কোন মানুষকে দিয়ে এই বাংলার জমিনের আইন আর পরিচালিত হবে না, আল্লাহর আইন দিয়ে পরিচালনা হবে।